হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে রুমটাকে একটু পরিপাটি করে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে ফ্রাইডে, সেই জন্য ফ্রাইডের আমার হাজবেন্ডও বাসায় রয়েছে এবং তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এরপর মা আমাদেরকে নাস্তা দিল, ডিম সিদ্ধ, ডিম ভাজি আর পরোটা, রুটি। আমরা দুজনে মিলে একসাথে নাস্তা করছিলাম। এরপর নাস্তা শেষে আমার ডিমান্ড ছিল, ছুটির দিন যেহেতু, তাই চিকেন ফ্রাই আর হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস আর চাইনিজ কিছু খাওয়ার ইচ্ছা করছিল। তাই হচ্ছে সকাল সকাল মা ঘুম থেকে উঠেই চিকেন কষা করে নিল। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য আমার জামাই সবকিছু এখানে রেডি করে নিয়েছিল। আর আজকে নাকি সে রান্না করবে, এর জন্য সে ফার্স্টেই হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিচ্ছিল সবজি দিয়ে, ভেজিটেবলের মতো রান্না করার জন্য। ফার্স্টে সে এখানে আদা রসুন বাটা দিয়ে দিল, এগুলোকে ভালোভাবে একটু সতে করে এরপর হচ্ছে সে ভেজিটেবলসগুলো দিয়ে দিল। এখানে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই আজকে চিকেন ভেজিটেবল রান্না করা হবে, যেহেতু এখন অল্প সবজি দিয়ে রান্না করতে চেয়েছে। এরপর কিছু গোলমরিচ দিয়ে দিল। আর এইদিকে হচ্ছে মা ডিম ফেটে নিচ্ছিল ফ্রাইড রাইসের জন্য, আর এখান থেকে কাঁচামরিচ দিয়ে দিল। আর ফ্রাইড রাইসের জন্য ডিমটাকে ভালো মতো ফেটে নিয়েছিল। আর এর মধ্যে হচ্ছে চিকেন ভেজিটেবলটা রান্না করার জন্য পেঁয়াজ করে দিচ্ছিল। আর অন্যদিকে হচ্ছে মা ফ্রাইড রাইসের জন্য ডিমটাকে ভালো মতো ভেজে নিচ্ছিল। আর এদিকে ভেজিটেবলের মধ্যে একটু সস টস দিয়ে দিল। আর দুই চুলাতেই হচ্ছে দুই পাশে দুইটা রান্না করা হচ্ছিল, একদিকে মা রান্না করছিল আর একদিকে হচ্ছে লিবার্টি রান্না করছিল। যেহেতু এদিকে ভেজিটেবলটাতে সে একটু কর্নফ্লাওয়ার গুলে পানির সাথে মিক্সড করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিল, এতে করে ভেজিটেবলটা একটু থকথকে গ্রেভি গ্রেভি হবে। আর অন্যদিকে হচ্ছে ফ্রাইড রাইসও রান্না করা হচ্ছে, একদিকে মা রান্না করছে আর একদিকে হচ্ছে লিবার্টি রান্না করছিল। এদিকে হচ্ছে প্রায় আমাদের চিকেন ভেজিটেবলটা হয়ে গিয়েছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একেবারে ধুয়ে কেটে রাখা হয়েছে। আর অন্যদিকে হচ্ছে মা ফ্রাইড রাইসের জন্য কড়াইতে তেল দিয়ে দিল, আর এরপর দিয়ে দিল আদা রসুন বাটা। কুচি করে দিলে একটু দাঁতের নিচে পড়ে, তাই হচ্ছে সে মা বাটাই দিল। এভাবে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করছিল মা। ফার্স্টে হচ্ছে আদা রসুনগুলো একটু সতে করে নেবে, এরপর হচ্ছে বরবটিটা ভালো করে একটু ভেজে নেবে, যেহেতু বরবটি সিদ্ধ হতে একটু টাইম লাগবে। বরবটি ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে কিছু গাজর কুচি দিয়ে দিবে ফ্রাইড রাইসের জন্য। এখানে হচ্ছে গাজরগুলো যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই একটু ফার্স্টেই গাজরগুলো দিয়ে দিল। এরপর একটু এগুলোকে সতে করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিল। এতে করে পেঁয়াজ আর কাঁচামরিচটা বেশি ভাজা হয়ে যাবে না, হালকা ভাজা হবে। এরপর এগুলোকে ভালো করে ভেজে এখানে হচ্ছে আগে থেকে 80% রান্না করে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছে, মানে ভাত দিয়ে দিচ্ছে 80% কুক করা। মা আর লিবার্টি দুজনে রান্না করছিল। এখন ভাতের সাথে ভেজিটেবলগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছিল। এরপর একে একে ফ্রাইড রাইসে অনেকেই বাটার ইউজ করে না, আমরা বাটার ইউজ করি না, আমরা ঘি ইউজ করেছি। এরপর কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো। আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, আর আমাদের গোলমরিচটা খুবই পছন্দ, তাই আমরা একটু বেশি করে দিচ্ছিলাম। এরপরে হচ্ছে কিছু সামান্য লবণ দিয়ে দিল স্বাদ অনুযায়ী। এরপর অল্প একটু পরিমাণ মতো দিয়ে দিল লেবুর রসটা দিলে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিল সয়া সস, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবং এরপর ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে দিল। এতে করে ফ্রাইড রাইসে অনেকে অনেক কিছু ইউজ করে, কিন্তু আমরা শুধু ডিম দিয়েই করছিলাম, যেহেতু হুট করেই প্ল্যান, আগে থেকে কোনো কিছু বাসায় ছিল না, বাসায় যা ছিল তা দিয়েই। এরপর সামান্য একটু চিনি দিয়ে দিল ব্যালেন্সটাকে ঠিক করার জন্য।
আর চিনির পাশাপাশি একটু টেস্টিং সল্টও দিয়ে দিল। আর যেহেতু রেস্টুরেন্টে তারা টেস্টিং সল্ট ইউজ করে। এরপর ফ্রাইড রাইস রান্নার পরে মা হচ্ছে চিকেনগুলোকে ক্রিসপি ফ্রাই করে নিচ্ছিল রেস্টুরেন্ট স্টাইলে, আর ময়দার মধ্যে কোট করে। চিকেন ফ্রাইগুলো খুব সুন্দর মতোই হচ্ছিল। আর অন্যদিকে হচ্ছে মা আমাদের সবার জন্য বাসায় লইট্টা মাছ ছিল, সেটাকে হচ্ছে কক্সবাজার স্টাইলে লইট্টা মাছ ফ্রাই করে দিয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে 12টার দিকে হচ্ছে লইট্টা মাছ ফ্রাই খাচ্ছিলাম। আর লইট্টা মাছ ফ্রাই খেতে খুবই মজা লাগে। আর এমনিতেও লইট্টা মাছ খেতে খুবই মজা লাগে, সেটা হোক ফ্রাই অথবা ভুনা। আর আমাদের বাসার সবারই লইট্টা মাছ খুবই পছন্দ। এরপর হচ্ছে লিবার্টি রান্নাঘরে গিয়ে একটু ধুই করছিল বাটি খাওয়া শেষে। আর আমি ওকে দেখতে গেলাম যে ও কী করছিল। গিয়ে দেখি চিকেন ফ্রাই হচ্ছিল এক সাইডে, আরেক দিকে হচ্ছে ও ধোয়াধুয়ি করছিল। চিকেন ফ্রাইগুলো খুবই সুন্দর হয়েছে। রান্নাবান্না শেষ করে তারপর আমরা দুজন মিলে একটু টিভি দেখছিলাম। আর এদিকে মা আমাদের জন্য দুপুরের জন্য রান্না করেছিল চিকেন কষা। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে চিকেন ভেজিটেবল আর চিকেন ফ্রাই। আজকের দুপুরের মেনুতে আমাদের এগুলোই থাকছে। এরপর দুপুরে আমরা সবাই খেতে বসলাম। এখানে মা হচ্ছে আমাদের সবাইকে খাবার সার্ভ করে দিয়েছে। আমিও গোসল করে এসে খেতে বসলাম। আর অন্যদিকে আমার ছোট বোনও বসে আছে কখন লিবার্টি আসবে, এরপর আমরা খাওয়া শুরু করব। যেহেতু আমরা 4-5 জনই বাসায় ছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালবেলা 3-4 জন মিলে হচ্ছে একটু নিচে গেলাম। নিচে গিয়ে হচ্ছে আমাদের বাড়ির কুকুরটাকে হচ্ছে আমার ভাই আর আমার জামাই মিলে খাওয়া দিচ্ছিল। ওরা দোকানে গিয়েছিল, আমাদের দুই বোনের জন্য নিয়ে আসছিল চকবার। আর তারা নাকি আইসক্রিম খাবে না, তারা খাবে জুস। এরপর হচ্ছে আমরা আমাদের আইসক্রিম থেকেও ওদের দুজনের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু নাকি ওরা আইসক্রিম পুরাটা খেতে পারবে না, তাই আমাদের ওখান থেকে হচ্ছে ওদেরকে একটু আইসক্রিম দিলাম। ওরা নাকি বেশি আইসক্রিম খায় না। এরপর আমাদের পাশের বাসার একটা পিচ্চি ছিল, সে টুকটুক করে তার মার সাথে হাঁটাহাঁটি করছিল। এরপর আমি তাকে একটু ভালোবেসে আইসক্রিম খাওয়াই দিলাম। সে আইসক্রিম খেতে নাকি তার ভালো লাগে না। এরপর তারা দুজন মিলে গিয়ে জুস কিনে এনেছে বাইরে থেকে, তারা নাকি জুস খাবে। এবং সাথে জুস আমাদের জন্য নিয়ে আসছে, সবার জন্য বাসার। আমরা বসে বসে টিভি দেখছিলাম আর জুস খাচ্ছিলাম। টিভি দেখা শেষে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।